মিঠি, মিঠি, আয় মা একটু বাইরে। আমাকে ডাকছো মা? হ্যাঁ রে মনা, আমাকে রান্নাঘর থেকে ন্যাকড়া কাপড়টা দে মা, উনুনটাকে ধরে ভিতরে নিয়ে যাব। হ্যাঁ, দিচ্ছি মা। ইস, কি কালো ধোঁয়া! তোমার মুখটাও কালো হয়ে যাবে। ইস, জানা মুখ, তা হোক না কালো, তুই ফর্সা থাকলেই হলো। মোটেও না, তুমি কত ফর্সা, আর আমি বাবার মতো কালো। না না, কালো কোথায়, তুই তো আমার শ্যামলা মেয়ে। দাঁড়াও, আগে কাপড়টা নিয়ে আসি। ভারী লক্ষ্মী মেয়েটা আমার, ভগবান যেন কারো নজর না লাগে মেয়েটার উপর। ও মা, এই নাও কাপড়, ঠিক করে ধরবে কিন্তু, উনুনটা পড়ে না যায়। উফ, আমার মেয়ে তো নয়, যেন দাদি ঠাম্মা। তুই চল আগে, আমি নিয়ে যাচ্ছি রান্নাঘরে, কিচ্ছু হবে না। ও মা, তুমি এখন এই উনুনে রান্না কেন করছো? তোর বাবা বলল না, কোথায় যেন খুব যুদ্ধ চলছে, তাই গ্যাস পাওয়া যাবে না, আমাদের এই কয়লার উনুনই ভালো। কেন যুদ্ধ করে সবাই মা? তোমার কত কষ্ট হয়। সে আমি কি জানি, তবে যুদ্ধ হলে শুধু আমার কেন, সবারই ক্ষতি হয়। তবে আমাদের মতো গরিবদেরই বেশি দুঃখ কষ্ট হয়। সত্যি মা, কত গরিব আমরা। কেন আমরা গরিব মা? সে কারণ তো আমার জানা নেই, তবে যা চলছে তাতে তোর বাবার এই সামান্য চাকরিটাও টিকে থাকলে হয়। আমি তো শুধু ভগবানকেই ডেকে যাচ্ছি। হে ভগবান, তুমি আমার মায়ের কথাটা শুনে নিও কিন্তু। আচ্ছা হয়েছে হয়েছে, বস এবার, আমি গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি, খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। কি দিয়ে খাবো মা রুটি? সেই তো ভাবছি, ঘরে আর তো কিছু নেই। ঠিক আছে মা, আমি শুধু রুটিই খেয়ে নেব। আচ্ছা দাঁড়া, একটা বেগুন এনেছিলাম, আমাদের ঘরের পেছনের গাছটায় হয়েছে, ওটা পুড়িয়ে দিচ্ছি। বেগুন পোড়া দিয়ে গরম গরম রুটি! ইস, মা কি ভালো! বাবাকেও দেব। ও মা, বাবা কখন আসবে? জানি না রে, এখন এদিকে তো মাঠের কাজ নেই, তাই শহরে যেতে হয় রোজ কাজের জন্য। বাবার খুব কষ্ট, তাই না মা? হ্যাঁ রে, আগে যে কাজটা করতো সেই কারখানাটাই তো বন্ধ হয়ে গেল, এখন দিনমজুরি। বাবার জন্য কিন্তু বেগুন পোড়া রেখে দেবে, আমাকেই আবার সব দিয়ে দিও না। আহারে, বাপ সোহাগী মেয়ে আমার, আর আমার কথা বললি না তো। ও মা, তুমি আবার কিন্তু এই রকম কথা বলছো। তোমাকে তো আমি নিজের হাতে খাইয়ে দেব। কত ভালো মা আমার। হয়েছে হয়েছে, নে এবার খেতে বসে পড়তো দেখি। আচ্ছা যা আগে হাত ধুয়ে আয় ভালো করে। বেগুন পোড়া দেবো আর একটু? না গো মা, আমার তো পেট ভরে গেছে। এবার তোমাকে একটু খাইয়ে দেব কিন্তু। না না, আমি এখন খাবো না, তোর বাবা আসুক। না না, আমার সাথেও খাবে। ব্যাস, তুমি না আমার কত ভালো মা। উফ, বাপ রে বাপ, কি জ্বালা। আচ্ছা দে, একটুখানি দিবি কিন্তু। এই নাও। ব্যাস, এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো দেখি। ও মা, কি বিদ্যুৎ চমকাচ্ছে! আমার খুব ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, তুই ঘুমিয়ে পড়, আমি তো জেগে আছি। ও মা, বাবা তো এখনো এলো না। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। যদি সেবারের মতো ঝড় ওঠে, কত গাছ পড়েছিল মনে নেই? আমাদের ঘরের টালি সব ভেঙে গিয়েছিল। ও মা, তুমি কথা কেন বলছো না মা? বুঝেছি, তোমারও ভয় করছে। রূপাদের ঘর পুরো ভেঙে পড়েছিল। রূপার ঠাকুমা তো চাপা পড়েছিল বড় গাছটায়। চুপ কর, চুপ কর, আমার ভালো লাগছে না,
এর মধ্যে যত অকথা কুকথা বলছিস। তুমি ভয় পেও না মা, আমি তো আছি। ও মা, তুমি আমায় ধরে থেকো। আজ আবার আমাদের ঘরের চাল উড়ে যাবে না তো? ভয় নেই রে, আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। ও মা, বাবা এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, খুলছি। এ কি মলিনা, তুমি এই সময়? কি আর করব দিদি, খোকনটার বাবা তো বাড়িতে নেই। এমন ঝড় উঠলো, উনুনটাও জ্বালাতে পারলাম না। খোকনটা খিদের জ্বালায় টিকতে দিচ্ছে না। আছে কিছু তোমার কাছে? আমার কাছে খাওয়ার? আচ্ছা দাঁড়াও, দুটো রুটি দিচ্ছি। আচ্ছা তাই দাও, ঘরে গুড় আছে, খোকনের হলেই হলো। এই নাও দুটো রুটি। ইস, তোমাদের আছে তো? আসলে খোকনটা খিদেতে এত কাঁদছে। হ্যাঁ আছে, মিঠির বাবাও তো এখনো আসেনি। ওমা, এই ঝড় বৃষ্টিতে এখনো দাদা ফেরেননি? সাবধানে থেকো, কিছু অসুবিধা হলে ডেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। ও মা, তুমি কত দেরি করলে? আমার খুব খিদে পেয়েছে। দেরি হবে না, সেই মিঠিদের বাড়ি গিয়েছিলাম, ওর মায়ের থেকে দুটো রুটি নিয়ে এলাম। খুব ভালো পলা দিদি। শুধু রুটি? আচ্ছা দাও, আমার খুব খিদে পেয়েছে মা। দাঁড়া, একটু গুড় দিয়ে দিচ্ছি, রুটি দিয়ে খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, যা আছে দাও, আমার পেট খিদেতে জ্বলে যাচ্ছে। তুমি খাবে না মা? তুই খেয়ে নে, আমি মিঠিদের বাড়ি থেকে খেয়ে এসেছি। মা, ও মা, কিরে, উঠে পড়লি কেন? আমার খুব ভয় করছে মা। আমি তো আছি, ভয় কিসের? ও মা, বাবা আসেনি এখনো? এই তো এসে পড়বে, তুই শুয়ে পড়। আমি একটু তোমাকে জড়িয়ে ধরে বসি মা, খুব ভয় করছে। কি বাজ পড়ছে মা, দেখেছো? বাবা কখন আসবে মা? বৃষ্টিতে বাবা পুরো ভিজেই যাবে। চিন্তা তো খুব হচ্ছে রে মা, ভগবানকে ডাকছি যাতে ভালোই ভালোই মানুষটা ঘরে ফেরে। তুই শুয়ে পড় দেখি, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কোনো ভয় নেই। ও দিদি, এই নাও। কি গো মলিনা? একটু মিষ্টি গো, খোকনের বাবা এনেছে। খোকনের বাবা? বাহ, কখন ফিরলো? তা একটু রাতই হয়েছে। যা ঝড়জল গেল কাল, মোড়ের মাথায় একটা বড় গাছও ভেঙেছে কাল রাতে। ও আচ্ছা। কাল রাতে ট্রেনও মনে হয় আসেনি জানো দিদি। খোকনের বাবা তো হাঁটতে হাঁটতে এসেছে, ভিজে পুরো একসা। আমাদের জন্য মিষ্টি এনেছিল, ভাবলাম তোমাকেই প্রথম দিয়ে আসি। খুব ভালো গো মলিনা। দিদি, মিঠিকে দিও মিষ্টিটা। কাল খোকনের জন্য তুমি রুটি দিলে, তাই ভাবলাম মিষ্টিগুলো তোমাকেই প্রথম দিই। আচ্ছা দেব, ঠিক আছে। কি হয়েছে দিদি, মিঠির বাবা ফেরেনি এখনো না? না গো মলিনা, যা রাস্তাঘাটের অবস্থা হয়েছে তাই হয়তো দেরি হচ্ছে এত। চিন্তা করো না দিদি, চলে আসবে। রেল লাইনে জল জমে গেছে তো, খোকনের বাবাই বলল। আচ্ছা দিদি, আজ আসি গো, কিছু অসুবিধা হলে বলো কিন্তু। ও মা, মিষ্টি বাবা এনেছে? না, ওই বাড়ির মলিনা দিয়ে গেল। বাবা কোথায় মা? এখনো আসেনি রে, ঝড়ে কাল রাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তুই মিষ্টি খাবি এখন? না না, বাবা আসুক তারপরে খাবো। কখন যে আসবে তোর বাবা? মা, ও মা, মা, কি রে, কিছু বলবি? তুমি কাল রাতে কিছু খাওনি না মা?
তোর বাবা এখনো ফিরলো না, কি করে খাই বল? কাল খুব বাজ পড়ছিল মা, আমার খুব ভয় করছিল মা। তারপর তুমি আমার মাথায় যখন হাত বুলিয়ে দিচ্ছিলে তখন আর ভয় লাগেনি। যা, হাত মুখ ধুয়ে নে, আমি বরং একবার স্টেশনটা ঘুরে আসি। আমিও যাব মা। আচ্ছা চল তাহলে, ছাতাটা নিয়ে আয়, আকাশের যা অবস্থা। আবার না বৃষ্টি নামে। এই তো বাবা, বাবা এসে গেছে। কি গো, তুমি সারা রাত কোথায় ছিলে গো? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? একটু জল দাও না গো। আমি এনে দিচ্ছি বাবা। কি গো, শরীর খারাপ লাগছে তোমার? বলো না গো। এই নাও বাবা জল। এখন একটু ভালো লাগছে? কাল রাত থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এত দেরি করলে কেন বাবা? আমি তো কাল রাতেই চলে এসেছিলাম, রেল লাইন অনেকটাই ভেসে গেছিল, তাই আর স্টেশনে ঢুকতে পারিনি। কিছুটা আগে ট্রেন দাঁড়িয়েছিল। আমাদের কপালটাই খারাপ গো। একই যুদ্ধের বাজারে জিনিসপত্রের আগুন দাম, এর মধ্যে তোমার আবার শরীরটা খারাপ হয়ে পড়লো। কি যে হবে। না গো না, আমার শরীর ঠিক আছে। কাল সারা রাত ট্রেনে বসে, তাই একটু ক্লান্ত লাগছে। তবে একটা ভালো খবর আছে। কি খবর গো? কদিন ধরেই কথাটা হচ্ছিল, তবে পাকা কথা না হওয়া অবধি আমি বলিনি। কাল সব পাকা হলো। একটা ভালো কাজ পেয়েছি, মাইনেও খুব ভালো, আর আমাদের কোনো ভাবনা থাকবে না। দেখো। হে ভগবান, ঠিক শুনছি তো আমি? সত্যি বলছো? ঠাকুর ঠাকুর। হ্যাঁ গো, এবার আমাদের দুঃখ ঘুচবে। খুব খিদে লেগেছে গো। এত ভালো খবর বললে একটু মিষ্টি মুখ করো। সকালে ও বাড়ির মলিনা দিয়ে গেছে। ঘরে আর কিছু নেই? কালকের বাসি রুটি আছে, রাতে করেছিলাম, একটাই আছে, তোমার জন্যই রেখেছিলাম। আবার মলিনাকে দুটো দিলাম ওর ছেলের জন্য। তাহলে ওটাই দাও, আমার জন্যই রেখেছিলে তো। বাসি রুটিতেই আমার পেট ভরবে। প্রাণটা জুড়িয়ে গেল। মেয়ের হাতের জল আর পেট ভরানোর জন্য বাসি রুটি। আমার মতো গরিবের আর কি চাই? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গ্যাসের আকাল পুড়ল কপাল। নামগুলি হলো